আমি মরহুম ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আজকে আমরা দেখি না উনি যেভাবে বই লিখেছেন, 12টি বই লিখেছেন, আইনজীবীদের সেই চর্চা, রাজনীতিবিদদের মধ্যে সেই লেখার চর্চাটা কমে গিয়েছে। সেক্ষেত্রে তিনি আমাদের জন্য উদাহরণ। মাননীয় স্পিকার, তিনি একজন সৎ সন্তানের বাবা ছিলেন। সন্তান আমার পরিচিত, তারা অত্যন্ত ভালো এবং দিনদার পরহেজগার রূপে আমি দেখেছি তাদেরকে। বিশেষ করে আমাদের কষ্টের দিনগুলোতে ফেসিবাদী আমলে আইনের জাতাকলে যখন আমরা পিষ্ট, তখন প্রায় আমরা তার কাছে যেতাম, দ্বারস্থ হতাম। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। এরকম তো আরও অনেকেই দাঁড়িয়েছেন, কিন্তু তিনি একদিক থেকে ভীষণ ব্যতিক্রম ছিলেন। প্রথমবার থেকে আমরা চেষ্টা করেছি কৃতজ্ঞতা স্বরূপ তাকে কিছু ফি দেওয়ার, শেষ পর্যন্ত আমরা এই কাজে সফল হইনি। তিনি বলতেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটি আমার জন্য সুযোগ। একসাথে রাজনীতি করেছি, তাদের জীবনের এই কঠিন চ্যালেঞ্জিং মুহূর্তে আমার মধ্যে সামান্য মানবতা থাকলে আমার পক্ষে তার কাছ থেকে তাদের পক্ষে ফি নেওয়া সম্ভব নয়। আপনাদের বক্তব্য শুনে আমিও আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমিও কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম। আপনাদের ওখানে বসেই এই চেয়ার থেকে তিনি যখন অত্যন্ত সুন্দরভাবে এই সংসদকে পরিচালনা করতেন, সেটি দেখে মুগ্ধ হয়েছি। আমি প্ল্যান করেছিলাম যে আজকে সকালে তাকে দেখতে যাব, কিন্তু সেই সুযোগ থেকে দুর্ভাগ্যবশত বঞ্চিত হয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে। গতকালই আমি আমাদের সহকর্মী ব্যারিস্টার নওশাদ জামির সাহেব, তাকে আমি ফোন করেছিলাম। খবর পেলাম যখন যে তিনি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে গেছেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তিনি আমাকে জানেন একটু শরীরটা খারাপ হয়েছে, আমরা হাসপাতালে নিয়ে এসেছি। তখন অনেক রাত হয়ে গেছিল, প্রায় 10টা। তা আপনি কালকে সকালে আসেন। সেই সকাল আর আসেনি মাননীয় স্পিকার। ভোর 4:15 তিনি চলে গেছেন। এই জন্য আমার নিজেকে অপরাধী মনে হয় যে আমি শেষ সময়টুকু তাকে দেখতে যেতে পারিনি। পবিত্র সংসদ, এখানে যারা দাঁড়িয়েছে সবাই জনপ্রতিনিধি মালিক। আল্লাহ, তুমি আমাদের যাকে উদ্দেশ্য করে আজকে হাত তুলেছি, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। এই সংসদের প্রথম থেকে আজ পর্যন্ত আল্লাহ যে সমস্ত মেহমানরা জনপ্রতিনিধি হয়ে এখানে আসছিলেন, সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন।